আনন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ আনন্দে একবার হরি হরি বল গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদারয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ উজ্জ্বল বর্ণ গৌর দেহং বিরচিত নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপালেশং তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং গদ গদ অন্তর ভাব বিকারং সূর্জন তর্জন নাদ বিলাসং ভব ভয় কাঞ্চন কারণ করুণা তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং অরুণাম্বর ধর চারু কপোলং ইন্দু বিনিন্দিত নখশয় ঋচিরং জল্পিত নিজ গুণ নাম বিনোদং তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং তং প্রণমামি চ শিশচিতনয়ং পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ শৈবকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকং বৃন্দা বৈ তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমঃ নিত্যা রূপ শৈবকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকং বৃন্দা বৈ তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমঃ হংসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় রূপ সনাতন
হরিবাসর তিথি। একাদশীর একটি নাম হলো হরিবাসর। বাসর মানে দিন, যেমন খবরে করে দেখে না রবিবার, রবিবারের দিনে পত্রিকা দিচ্ছে লেখা থাকে উপর রবিবার, মানে রবিবার দিনের বাসর সত্যি অর্থ। তাহলে হরিবাস মানে হরির সঙ্গে মিলনের, ভক্তের মিলনের দিন। আজ গোবিন্দের সঙ্গে আমরা বাস করব, তা গোবিন্দের সঙ্গে বাস করতে গেলে সেই বাসযোগ্য দেহ চাইতো। মায়ের পেট থেকে পাওয়া যে দেহটা, এই দেহটা দিয়ে গোবিন্দের সঙ্গ লাভ সম্ভব কোনোদিনই নয়। তাই গুরুদেব কানের মন্ত্র দিয়ে যে দেহটা দান করেন, সেই দেহ দান করে 64 ভক্তি রঙ্গের শিক্ষা দান করেন। 64 ভক্তি রঙ্গের একটি হলো একাদশী ব্রত পালন। বললেন এই একাদশী ব্রত হলো কলিযুগে একটা তপস্যা। সত্যযুগে, ত্রেতা যুগে মানুষ তপস্যা করতে পারে, কলিযুগে মানুষ তপস্যা করতে পারবে না। তাই দুটি করে একাদশী মাসে পালন করবে, দুটি করে একাদশী পালন করবে। উপবাসী তিথি। এখন উপবাস বললে আমরা কি বুঝি? কিছু না খাওয়া, তাকে উপবাস করি। তো শাস্ত্র তাকে উপবাস বলেন না। উপবাস বলছেন উপাবৃত্তেস্য পাপেভ্য যস্তু সর্বগুণৈ সহ উপবাস বিজ্ঞেয় সর্বভোগাদি বর্জিত। সমস্ত পাপ কর্ম থেকে বিরত হয়ে সমস্ত গুণ অন্তরে নিয়ে ভক্তি মহারানী থাকলেই সব গুণ সেখানে এসে হাজির হয়ে যায়। তখন আর চেষ্টা করতে হয় না, আপনা আপনি সব গুণ এসে হাজির হয়ে যায় ভক্তি মহারানী কৃপা। সর্বভোগাদি বর্জিত, সমস্ত ভোগ আসক্তি, সংসার শক্তি বর্জন করে ভগবানের যে কাছে থাকা একটি দিনের, মাসে দুটি দিনের জন্য, তারই নাম হল উপবাস। এখন একটা পূর্ণাঙ্গ একাদশী করতে হলে একাদশীর আগের দিন দশমীর একাহার, দিনের বেলা খাওয়া, রাত্রে আহার। একাদশীর দিন দুবেলা নিরাহার। দ্বাদশীর দিন দিনের বেলা একবার আহার, রাত্রে নাই। 4টে উপবাস নিরাহার থাকা। কিন্তু কলিযুগের মানুষের পক্ষে তার সম্ভব নয় বলে বলেছেন দশমীর দিন বা দ্বাদশীর দিন উপবাস না করলেও চলবে। একাদশীর দিন দুবেলা উপবাস, কিন্তু তাও বললেন যদি অসুস্থ মুখ হয় তাহলে পঞ্চশস্য বাদ দিয়ে জল, ফল, মূল, দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ ছানা, দই, দুধ এগুলি এবং এগুলি ঔষধ, যে রোগ থাকে ঔষধ, এগুলি খেলে ব্রত বিঘ্নিত হবে। এই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। পঞ্চশস্য যেমন ধান, গম, যব, সরিষা বা যে কোনো ডাল, এগুলি গ্রহণ করা যাবে না। এগুলি সব হলো পঞ্চশস্যের মধ্যে। সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে থাকে বলে এই পঞ্চশস্যকে সর্বতভাবে বর্জন করতে হবে। একাদশী এমনই একটি ব্রত, 64 ভক্তি অঙ্গে দেখবেন চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিচ্ছেন 64 ভক্তির অঙ্গ শিক্ষা দিচ্ছেন, তার মধ্যে একটি যে একাদশী ব্রত পালন। একাদশী ব্রতটা দুভাবে পালন করা হয়, সকামভাবে, নিষ্কামভাবে। একদল মানুষ বলেন যে একাদশী ব্রত করা ভালো, কারণ যেন শরীর ভালো থাকবে, তারা শরীর দিকে লক্ষ্য থাকে। একদল বলেন শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আত্মাও ভালো থাকবে। আর একদল বলেন না, আত্মা ভালো থাকবে, জীবাত্মা সুস্থ হবে। কারণ জীবাত্মা গোবিন্দকে চায়, জীবাত্মার পুষ্টি সাধন হবে একাদশী ব্রত করে। কৃষ্ণ ভক্ত এই শেষ দলে, তারা যান দেহের জন্য নয়, তারা যান জীবাত্মার জন্যে এই একাদশী ব্রত ভালো, যেটি করলে শ্রী গোবিন্দের প্রীতিলাভ হবে। নিজের সুখের জন্য নয়, গোবিন্দ প্রীত হবেন এই উদ্দেশ্যে একাদশী ব্রত পালন। প্রতি মাসে দুটো করে, তাহলে 12 করে 24টা, আর দুটি মলমাসে দুটি বৃদ্ধি হয়, 26টি একাদশী। এর মধ্যে আবার 8টি মহাদ্বাদশী পড়ে যায়। যদি মহাদ্বাদশী পড়ে যায় তাহলে একাদশী ব্রত ত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে।
এটি সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে বলেছে। আর বিদ্যা একাদশী কোনো মতেই করা যাবে না। সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয়, সেই অরুণোদয় যে দশমী থাকে, তারপর গোটা দিনটা একাদশী, তবু সে একাদশীটি পালিত হলো না, কারণ সূর্যোদয় স্পর্শ করেছে অরুণোদয়, সূর্য পূর্ণ আগেকার তিথিটা স্পর্শ করেছে, তাই একাদশী বিদ্যা একাদশী হয়ে গেল। ওই বিদ্যা একাদশী পালনের ফল তো হয়নি, উল্টো বিপরীত ফল লাভ হয়। অনেক সময় দেখি যে একাদশীর দিন গোটা একাদশী বাদ গেল, পরের দিনে সামান্য একটা একাদশী, ওই দিনে বৈষ্ণবরা একাদশী করছে, এবার কি একাদশী অনেকে বলেন, তাদেরকে এই উত্তরটা দেবেন যে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় হয়, সেই অরুণোদয়ে যদি দশমীর স্পর্শ থাকে তাহলে সেটা বিদ্যা তিথি হয়ে গেল। এই বিদ্যা তিথি, পূর্ব বিদ্যা তিথি সর্বতোভাবে বর্জনীয়। তাই বিদ্যাবিহীন পরের দিন যদি এককাল একাদশী থাকে, সেই দিনে আমরা একাদশী ব্রত পালন করব। শাস্ত্রে বলেছেন যে একাদশী দ্বাদশী না একাদশী, যদি বিতর্ক থাকে, বিবাদ হচ্ছে, তখন শাস্ত্র বলছে দেখো আগেরটা বাদ দিয়ে দ্বিতীয় দিনে করবে, দ্বিতীয় দিনে করবে। যদি বিরোধ বেড়ে যায়, কোনো ক্ষেত্রে মীমাংসা করতে পারছে না, আগের দিন না পরের দিন, তাহলে বললেন একাদশী বাদ, তখন দ্বাদশ দিন করলেও একাদশী ফল লাভ হয়ে যাবে। এটিও শাস্ত্র বিধান দিয়েছে। প্রত্যেকটি একাদশী একটা করে নাম আছে। একাদশী মানে আজকে একাদশী দিন চৈত্র মাসে শুক্রপক্ষের একাদশী, কিন্তু যেহেতু গত বছর মলমাস ছিল বলে এবারে চৈত্র মাসের একাদশীটা পড়ে গেছে বৈশাখ মাসে। এই যে পূর্ণিমাটা আসছে, এটা কিন্তু বৈশাখী পূর্ণিমা নয়, বৈশাখী পূর্ণিমাটা জ্যৈষ্ঠী মাস হবে, এখন যাচ্ছে চৈত্রী পূর্ণিমা। কারণ এই একাদশীটাও চৈত্র মাসে একাদশী, শুক্লপক্ষের একাদশী, এর নাম কামোদা একাদশী। কাম্য বস্তুনি দদাতি ইতি কামদা, কামনা করে যা চাইবেন একাদশী তিথি তাই দান করতে। যে কোনো একাদশী পালন করুন, সমস্ত কাম্য বস্তু দান করতে পারে, সর্বকাম ফলপ্রদ একাদশী। তবু বিশেষ তিথিকে চিহ্নিত করবার জন্য কোনো নাম দেওয়া হয়েছে, যে একাদশী কামদা একাদশী। এই একাদশীতে যদি কেউ কোনো কামনা করে থাকেন, সকাম ধরুন কৃষ্ণ ভক্ত নাম কিছু কামনা আছে অন্তরে, কারো চান পুত্র চান, ধন চান, বিত্ত চান, রোগ মুক্তি চান, তাহলে যদি যে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার সেই কামনা পূর্ণ হবে বলে এই একাদশীর নাম হলো কামদা একাদশী। একটা কাহিনীও আছে, আমরা দেখতে পাই। বশিষ্ঠ রাজা দিলীপকে, রঘুবংশের রাজা দিলীপকে কাহিনী শোনাচ্ছে যে এক নগরী, সেখানে এক গন্ধর্ব, ললিত নামে গন্ধর্ব, এবং এক অপ্সরা ললিতা দুজনে সুখে বাস করত। একদিন সে আসে গন্ধর্বরাজ পুণ্ডরী নাচ গানের আসর বসেছে। সেখানে ললিত গান গাইছে, কিন্তু গানের স্বর ভঙ্গ হয়ে যাচ্ছে। কেন না, ললিতা নাই। দুজনে এত ভালোবাসা, একজন আর একজনকে দেখতে না পেলে থাকতে পারে। ললিতাকে দেখতে পাচ্ছি না বলে গান স্বর ভঙ্গ হয়ে যাচ্ছে। তখন কর্কটক বলে একজন বললেন, জানেন রাজা, কেন আজ স্বরভঙ্গ হচ্ছে? ললিতা আজ আসলে নাই বলি, তাকে দেখতে পাচ্ছি না স্বরভঙ্গ। বলে তুই এত বড় স্পর্ধা, আমার আসলে গান স্বরভঙ্গ করলি, গানটা সবাই নষ্ট করে দিল। আমি তোকে অভিশাপ দিলাম, তুই পিশাচত্ব প্রাপ্ত, রাক্ষসী প্রাপ্ত। সঙ্গে সঙ্গে পুণ্ডরীকে অভিশাপ পেয়েছি, পিশাচত্ব প্রাপ্ত হল। ললিতা সেই সুন্দরী সে ভাবছে আমার স্বামী রাক্ষস হয়ে গেল, আমি স্বামীর সঙ্গে থাকবে কি করি? কিন্তু সব লজ্জা বিসর্জন দিয়ে স্বামীর সঙ্গে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ে গেল। স্বামী তো কোনো ভয়ঙ্কর উগ্রমূর্তি রাক্ষস মূর্তি ধারণ করেছে। এমনি করে ভর্তি করতে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছর পর মাস যায়, স্বামী সে তো আসতে পারছেন না, আবার স্বামীর স্বভাবের পরিবর্তনও করতে পারছেন। একদিন বেড়াতে বৃন্দ পর্বত এসেছেন, সেখানে একটা সিঙ্গি নামে মুনি রয়েছে। মুনির কাছে গিয়ে বললেন, বাবা আমার স্বামী অভিশাপ প্রাপ্ত হয়ে যখন রাক্ষস জনি প্রাপ্ত হয়েছে, কি করলে পারে এই রাক্ষস জনি থেকে তিনি মুক্তিপ্রাপ্ত হবেন? তখন দেখ মা, এই সামনে চৈত্র মাসে শুক্রবার একটা একাদশী হয়েছে, কামদা একাদশী। এই একাদশী ব্রতটা পালন করে তুই তার ফলটা তোর স্বামীকে অর্পণ করবি, দেখবি স্বামী ওই রাক্ষসত্বকে মুক্তিপ্রাপ্ত।
মনির কথা শুনে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ব্রত পালন করলেন। সেই উপবাসের ফল দ্বাদশীর দিন স্বামীকে দান করলেন। স্বামীর সঙ্গে সঙ্গে সাবমুক্ত হয়ে গেল এবং স্বাভাবিক মানুষের পরিণত হল। সেই জন্য এই একাদশীর নাম হলো কামদ একাদশী। ললিতা কামনা করে এই ব্রত পালন করেছিলেন, তার কামনা পূর্ণ হয়েছিল, সেই নাম কামদ একাদশী। যা যা কামনা করবে আমাদের একটাই কামনা, যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় অন্তরে। এই সব কামনার সেরা কামনা এইটি, আর অন্য কোনো কামনা এই কামনা থাকলে সব কামনায় আপনি আপনি পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি অন্তরে থাকলে সব কামনায়। তাই কামদ একাদশী আমার সবারই প্রার্থনা, হে একাদশী নারায়ণী, তুমি নারায়ণের অঙ্গ সম্ভূতা, তুমি কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করো। রাধা মাধবের চরণে, গৌর হরির চরণে, তাই চরণে যেন আমাদের পথে থাকি। জয় তাই শ্রী হরি বাসরে শ্রী হরি বাসরে হরি কীর্তন আজি গইয়া আজি গয়া গনি গানি আমার আজি গইয়া এই ধান আজি কইরা Lord.
জগদীপে উঠলে ধ্বনি উঠলো রে নামের ধ্বনি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ বাইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গে শোভে চন্দন মালা সবার অঙ্গে শোভে চন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা বাইরে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরাবারে শঙ্খ করোনা মৃদঙ্গ মন্দিরাবারে শঙ্খ করোনা সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল বাইরে সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া আকাশ চৌদিকে অমঙ্গল সব যায় না বাইরে চৌদিকে অমঙ্গল সব যায় না চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন রে আমার গৌর নাচে নাচে আমার গৌর নাচে শিবাচরণ বনবাসে নাচলে আমার গৌর নাচে শিবাচরণ বনবাসে নাচে আমার গৌর নাচে এমনি করে হেগে তুলে নাচলে আমার গৌর নাচে এমনি লয়ে হেলে ছুটে নাচে আমার গৌর নাচে আইনি গায়ের গলা ধরে নাচলে আমার গৌর নাচে আইনি গায়ের গলা ধরে নাচে আমার গৌর নাচে গলা ধরতে পাবে লোটে নাচলে আমার গৌর নাচে গলা ধরে পাবে লয়ে নাচে আমার গৌর নাচে দেবদণ্ড বাহু তুলে নাচলে আমার গৌর নাচে দেবদণ্ড বাহু তুলে নাচে আমার গৌর নাচে হরি 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 বলে দেবদণ্ড বাহু তুলে 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 নাচে আমার গৌর নাচে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ বিশ্বের নন্দন যার নাম আনন্দে শিব ফসল না জানে যার নাম আনন্দ শিব জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নামে আছে শিব সে নাচে আপনে যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন যার নামে অজামিল পাইল মোচন হরি নামে এমনি গুণ রে হরি নামে এমনি গুণ রে আগুন হতে প্রধান রক্ষা পেল হরি নামে এমনি গুণ রে আগুন হতে প্রধান রক্ষা পেল হরি নামে এমনি গুণ রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণ রে
গেল নিজ পুত্রের নাম রেখে অজামিল শুনতে গেল নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে অজামিল শুনতে গেল যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে, এ যার নাম শোভনে সংসার বন্ধন ঘুচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে, হেন প্রভু অবতরী কলি যুগে নাচে নাচে আমার গৌর নাচে নাচে আমার গৌর নাচে দক্ষিণেতে নিতাই নাচে দক্ষিণেতে মিশাই নাচে বললে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে বললে আমি করব বলে দক্ষিণেতে মিশাই নাচে মামে গদা ধর নাচে আমি গদা ধর নাচে রাধা ভাবে বিভোর হয়ে মামে গদা ধর নাচে রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধর নাচে গৌরঙ্গে অঙ্গ দিয়ে মামে গদা ধর নাচে গৌরঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধর নাচে এবার নাচে পিছে পিছে শিবার নাচে পিছে পিছে সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে যে গৌরকে এনেছিল যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল এই গঙ্গা চতুর্দশী দিয়ে যে গৌরকে এনেছিল জীবের দশা মলিন রেখে যে গৌরকে এনেছিল জীবের দশা মলি রেখে যে গৌরকে এনেছিল ঘরে ঘরে নাম বিলাতে যে গৌরকে এনেছিল ঘরে ঘরে নাম বিলাতে যে গৌরকে এনেছিল আসন্দারে কোল দিতে যে গৌরকে এনেছিল এই আচল ডালে কোল দিতে যে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল ও শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল গঙ্গা চতুর্দশী দিয়ে যে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায় যে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায় যে গৌরকে এনেছিল আর প্রাণ কৃষ্ণ এসে বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় গৌরকে এনেছিল হেন প্রভু অবতরী কলি যুগে নাচে, যার নাম লইয়া সুখ নারদ বেড়া, সহস্র বদন প্রভু যার গুণগান, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু না চাহে দেখে যত ভগবান, নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, নিরানন্দে নাচের মহাপ্রভু বিশ্বম্ভর চরণের তালি শুনি অতি মনোহর, চরণের তালি শুনি অতি মনোহর বাবা বেশে মালা নাহি রহরে গলা, বাবা বেশে মালা নাহি রহরে গলা প্রভুর বাবা বেশে মালা নাহি রহরে গলা, বাবা বেশে মালা নাহি রহরে গলা করাই গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরে গিয়া ভগতের গায় চিড়িয়া পরে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরে গিয়া ভগতের গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদব যান, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদব যান বৃন্দাবন দাস বসু পদ যুগে গান, বৃন্দাবন দাস বসু পদে গৌর গুণ গান করে গৌর গুণ গান করে বেনুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে তেরুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন বেনুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন তেরুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণ
গান করে গৌর গুণ গান করে হৃদয় চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে জয় চরণ জয় ধরে গৌর গুণ গান করে জয় চরণ জয় ধরে গৌর গুণ গান করে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জন্মদান বৃন্দাবন দাস তু পদ যুগ গান বৃন্দাবন দাস সুপদ শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী সুন্দর শ্যাম ব্রজ বিহারী শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী সুন্দর শ্যাম ব্রজ বিহারী মন্দিরে রাখি তোমার হরি হরি হৃদয়ে রাখিবে তুমি আমার হৃদয়ের ধন হৃদয়ে রাখিবে তুমি আমার হৃদয় বলহ হৃদয়ে রাখিবে হৃদয়ে রাখিবে সোনার সুন্দর ব্রজ বিহারী মন্দিরে রাখি তোমারে হরি গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষা গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষা আমি অঙ্গে রেখেছি গুরুজনার গঞ্জনা অঙ্গে রেখেছি আমি গুরুজনার গঞ্জনা অঙ্গে রেখেছি চন্দন সম করি অঙ্গে রেখেছি গুরুজনার গঞ্জনা চন্দন সম করি শৈল কুলমান দূর করি মধুহে ওহে আমার প্রাণ সমশৈল কুলমান দূর করি আমি দূর করে দিয়েছি আমার ধৈর্য আমি দূর করে দিয়েছি তোমায় ভালোবেসে বন্ধু সব জুড়ে দিয়েছি তোমার লাগে বন্ধু সব জুড়ে দিয়েছি তোমায় ভালোবেসে বন্ধু সব জুড়ে দিয়েছি আমার ধৈর্য চর্চা করো তোমায় ভালোবেসে শৈল কুলমান দূর করি তব চরণে শরণা গতাকে হরি বলি শরণে ভয় পদে শরণে পদে শরণে
নারী আমার গুবে নাই গুবে নাই আমার গুবে নাই গুবে নাই নাহিরি অভাগী গুবে নাই গুবে নাই আমার গুবে নাই গুবে নাই কোনো পাবো নাহি না গোপনারি আমার তুমি জগরঞ্জন বংশী ভাই আমি ফুলটা কলঙ্কি সৌভাগ্যহীনী আমি ফুলটা কলঙ্কি সৌভাগ্যহীনী তুমি রস পণ্ডিত রস চূড়ামণি গোবিন্দ দাস কহে শুনো শ্যামরা গোবিন্দ দাস কহে শুনো শ্যামরা তুমি বিনে মোর মনে অনুরাগী ভাই তুমি বিনে মোর মনে অনুরাগী ভাই আমি কিছু জানি না তোমার যুগল চরণ ছাড়া আর কিছু জানি না তোমার যুগল চরণ ছাড়া আর কিছু জানি না তুমি আমার সর্বস্ব ধন আর কিছু জানি না তুমি আমার সর্বস্ব ধন আর কিছু জানি না গোবিন্দ দাস কহে শুনো শ্যামরা তুমি বিনে মোর মনে অনুরাগী ভাই তুমি বিনে মোর মনে অনুরাগী ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর ভক্ত বৃন্দ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা রাম রাঘব হরে রাম হরে রাম জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার চরণ হরে নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার চরণ নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার চরণ হরে নদিয়া বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার চরণ নদিয়া বিহারী
করুণাময়ী রানী জয় গাও জয় রাধে 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 জয় রাধা মাধব প্রেমানন্দে প্রাণ জয় রাধা মাধব চরণে শরণী নাম জয় রাধা মাধব পার্বতী দয়া করো জয় রাধা মাধব হরি বল হরি বল হরি হরি গৌর হরি হরি বল গৌর নিত্যানন্দ বল সীতা সীতানাথ বল গৌর গদাধর বল গৌর শ্রীনিবাস বল গঙ্গা ভাগীরথী বল সীতা ভাগবত বল ধীরে ধীরে বিহরণে গৌর কিশোর